একজন ছেলে জমিনের মধ্যে জন্ম নিবা তুমি খুশ হইবাই, মেয়ে জন্ম নিবা তুমি বেজার হইবাই। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয় এই পরিবারের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, যে পরিবারের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়, জন্ম নেওয়ার পরে এক গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ এই নিতাইনগর এলাকার মধ্যে এই মহিলার গর্ভে একজন মেয়ে সন্তানের জন্ম হয়েছে, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই মেয়ের কারণে, এই মেয়ে সন্তানের কারণে এই পরিবারের মধ্যে আপনি মৌলায় রহমত এবং বরকত নাজিল ফরমাও। সারাই খন আমিন। আরেক গুরু ফিরিস্তায় আল্লাহর দরবারে দোয়া করে নাই, আল্লাহ এই পরিবারের মধ্যে একজন মেয়ের সন্তানের জন্ম হয়েছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা আপদ বিপদ বলা মুসিবত যা কিছু আছে এই মেয়ের সন্তানের কারণে আপনি মৌলায় সমস্ত সরাই দাও। সুবহানাল্লাহ। ওলা ফরমান, তোমার বিবির ঘর মেয়ে সন্তান হওয়ার কারণে বিবিরে মার রায়, জুলুম অত্যাচার করায় মেয়ে সন্তানরে মার রায়, আল্লাহর রহমতের ফিরিস্তায় দোয়া খতরা আমার মতন নজরুল জমিনের জন্ম নিবা, জন্ম নেওয়ার পরে ফিরিস্তায় কোনো দোয়া করতা না করবানি। আমার মতন নজরুল জমিন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, ফিরিস্তায় দোয়া করতা নাই। এর কারণে মেয়ে সন্তান অবহেলা করিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায়, আমার নবী জমিনের মধ্যে তিনটা জিনিস বড় পছন্দ করতা, বড় ভালোবাসতা। এর মধ্যে একটা জিনিস হইল আমার নবী নারী সমাজরে জমিন বড় বালা ভাইতা। খারে বালা ভাইতা নারী সমাজ রে। ইকান শুনিয়া হিকান কইও না যে তো ঠিক আছে আমরা লাইনও, নাউজুবিল্লাহ। আমরা তো আই বাদে বাজু ঘুরাইবা ইলা না ওলানি না। আমার নবী নারী সমাজরে বালা ভাইস সালাতু সালামে ফরমায়, নারী সমাজ হইল আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন বড় বালা ভাই। আমার নবী নারী সমাজরে বালা ভাই। দুনিয়ার জমিন তলে নবীজি যখন বিদায় নিতা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর মধ্যে নবীজির মাথা মোবারক আসলো। সুবহানাল্লাহ। মাথা সানানি। এর কারণে ও হিসাবে মহিলা হলরে বালা ভাইবা, অন্য কোনো হিসাবে না। সম্মানিত হাজিরিন, ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিনের মধ্যে মেয়ে সন্তান জমিন বইলা করিও না। ও যে ঈদের মৌসুম আইছে, ইলা না ফরমান জমিন আছে, ছেলে বাজার লিয়ে যাইব, মেয়ে বাজার লিয়ে যাইব, ছেলেরে 1800, 2000, 2200, 2500 টাকা দিয়া কাপড় কিনিয়া দিব, আর মেয়ে সন্তান যেটা আছে 350 নে 500 টাকার ভিতরে কাপড় কিনিয়া দেন না নি। কারণ তার নারো মুজা হরুথায় দরবার করলে ও খালি ফুড়িরে পিটিব, বুঝতে দরবার করলে ফুয়ারে বিলকুল না, খালি ফুড়িরে মারবো, কারণ মূল্য বেড়া, তার মূল্য বেড়ালানি, কারণ এগু ফুড়ি হয়ে গেছে। এটা বিলকুল করিও না। নবীজি কইতে আপনি বাজারও গেছো, বাজার তো মিঠাইয়ের মশা আনছো, আপনার ছেলে আসেন মেয়ে আসেন দুইজন, আবার লগে লগে ছেলে হাত বাড়াইবা মেয়ে হাত বাড়াইবা, আগে খার হাত আপনারা দিতা কোন চায় মাতো না, এটা তো অন্য খরায়, ইচ্ছা অন্য খরায়, আগে দিবা খার তো ফুয়ার তো, কারণ কি আব্বু কইব, কিন্তু ইলা না, পয়লা মেয়ের হাতও দেও। এক লগে 2 জনে হাত দিছেন, দেব আপনার এক হাত বাড়াইয়া আগে মেয়ের হাত খানো দেও, আল্লাহর জাত আপনার উপরে খুশ রাজি হইবা। এই ছেলেরে দিতায় না করিয়ান না, কিন্তু বাবার লগে মেয়ের মায়া বেশ থাকে, হলা না, ছেলে তোলে মেয়ের মায়া বেশ, আর মেয়েরা ফুড়িনতে মা বাবার কদর একটু বেশ বুঝুন। এখানে সরু সরুটাও যদি হয়, আপনি কোনোবাই যাইতা রওনা দিবার আগে দেখবাই আপনার ফুয়াই খবর নাই, হে আইয়া বক্স পালঙ্গর তলে খালি দিরবিল লাগাইয়া সার্ভে করবো আমার বল কিত হইল,
আমার বেড খানো গেল। আর হুড়ি যে আছে তোমার এই বেড বলার দরকার নাই, খানির দরকার নাই। আগে আন্না ভাই গিয়া বিচারবো যে আইজ আমার আব্বু বাজারও যাইতা, আমার আব্বুর জুতাই গান পরিষ্কার আসেনি, জুতা পরিষ্কার থাকে না, রুমাল এখান বিজাইয়া আনিয়া ওখান মুসিয়া দিন নানি মাতো না, ও যা তৈলা ফুড়িন যা। এর কারণে মেয়েরারে মায়া করিও, ফুড়িন জাতরে মায়া করিও, কারণ ইটা হইলা মায়ের জাত, ইটারে মায়া করিও। মায়া করলে লাভ হইব। আল্লাহর হবিবে ফরমায় যদি কোনো মানুষের জমিনের মধ্যে 3 জন, কোনো জায়গা টানছেন 5 জন, কোনো জায়গা টানছেন 7 জন, ওরা 3 জনও যদি মেয়ের সন্তান তা হয়, আর এরারে যদি বন্ধায় জমিনের মধ্যে উপযুক্ত হিসাবে জমিনের লালন পালন করিয়া ভরণ পোষণ দিয়া পড়াশোনা করাইয়া বিবাহ সহি সুন্দর মাঠে দিয়া দেয়, এই মানুষ 3টা জন্নতর মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত সমাজ ভাইয়াই, এই দুনিয়ার জমিনের মধ্যে রোজা মাস জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিও লাভ হইব। রোজা মাসের মধ্যে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেন, আর দুজখের দরওয়াজারে আল্লাহ বন্ধ করে লাই। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর আল্লাহ রাব্বুল আলামিনে মাহে রমাদানুল মুবারক মাসের জন্য আল্লাহ লেংড়া শয়তানরে বান্ধিয়া রাখো। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানরে বান্ধিলাই। রোজা মাস খারে বান্ধই মাথই না শয়তান রে। আল্লাহ মনে মনে কইবা ও ফরুকু হদারর বাজারনো মাইর করলাম। এখানে বাস্তব কথা, এখানে বাস্তব কথা। ও আমার খাজির বাজার আর কইতা কিতা ও হেরো ফইলা রোজার দিন লাগাই দিছিলা, কইলাম রে ভাই উদ্বোধন করি দে রায়। এখারে হুদা কোনো দরবার নাই, খালি ফেত ফেত করো। রোজা মাস যদি শয়তান বান্দাতে মানে মায়ের করেন কি নবীজি কইছেন ইমানদার মুমিন মুসলমান রোজাদার মানুষের লাগি আল্লাহ শয়তান বন্ধ করে, আর বেঈমান মুনাফিক ফাসিক যেটা আছে ইটার লাগি আল্লাহ শয়তান বান্দিয়া তৈনা ছাড়িয়া দিছেন যেটা থাকর। ও মাত বুঝবাইছনি? এর কারণে আপনারা যদি রোজা মাস সেও কিছু খইলাই তা যে ভাই আমি রোজা, আর কোনো মানুষ ফিরিবান মাথইন না, আর খেও ফিরিতা নাই। আমি আমার কন্ট্রোলের ভিতরে আই যেতাম, মাত বুঝাইতাম পারি আর তো আমি আমার কন্ট্রোলের ভিতরে আইতাম। ভাইয়ান জোয়ান হল আল্লাহর হবিবে ফরমায় আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নিরান। প্রথম 10 দিন আল্লাহর রহমতের 10 দিন, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আর মধ্যখানের যে 10 দিন এই 10 দিন হইল ওয়া আওসাতুহু মাগফিরাতুন, আল্লাহ মাফ করে দিবা সুবহানাল্লাহ, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, আর শেষের 10 দিন আল্লাহ বেলা হিসাবে আল্লাহ অসংখ্য মানুষের মাফ করে আল্লাহ নাজাত করে দিলে সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়াই, আমরার কাস্তনে রহমতর 10 দিন অতিবাহিত হয়ে গেল, মাগফিরাতর 10 দিন অতিবাহিত হয়ে গেল, নাজাতর 10 দিনের মধ্যে আইছে 1 দিন অতিবাহিত হইয়া 2 নম্বর দিনের তারাবির নামাজ আল্লাহর হুকুম পড়িলাইছিলানি। এর কারণে আমার বাবা হল ও জওয়ান ভাইয়াই, এই রোজা মাসের মধ্যে বেশি বেশি আল্লাহ আল্লাহ করিও লাভ হইব। ইমানদার নমাজি মানুষ যারা জমিনের মধ্যে আফসোস কতরা, আর যারা বেগর আছে জমিনও খালি ফস্তাইতরা কতদিনে কমে যাইত, কারণ মধ্যে গানে আফসোস কতরা রে। এই রোজা মাস মধ্যে গানোর আযাব আল্লাহ মাফ করে দিলাইছে, মধ্যে গানোর আযাব আল্লাহর যাতে মাফ করে দিলাইছে। যখন রোজা মাস শেষ হইব, শেষ হওয়ার লগে লগে আগর অবস্থা আল্লাহ করিয়া দিলাইবা। এর কারণে নমাজ পড়িয়া দোয়া করিও, আয় আল্লাহ তোমার আখির জমানার নবীর উম্মত রে আপনি মওলাই চিরস্থায়ী জান্নাতের মধ্যে জায়গাটা দিয়া দিলাম। সারাই কও আমিন। ও জওয়ান ভাইয়াই, অনেকর মা জমিনও আছে, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আছে, অনেকর বাবা জমিনও নাই। যারার মা বাবা আছেন জমিনের মধ্যে খেদমত করো, মা বাবার লগে জমিনের মধ্যে ভালো ব্যবহার করো। অনেকর মা বাবা জমিন নাই, তোমার দায়িত্ব হইল রে তুমি আসরের নামাজ পড়িয়া তোমার মার কবরের দ্বারও যাও, তোমার বাবার কবরের দ্বারও যাও, বন্ধায় রোজা ধরিয়া মা বাবার কবরের দ্বারও গিয়া যখন বন্ধায় হাত তুলে পারে আল্লাহর দরবারে দোয়া করবো, আয় আল্লাহ আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরে ঘুমাইছ আল্লাহ রোজা মাস তোমার দরবারে দোয়া করি, আর আমার মা বাবার কবর আপনি মওলার জন্য তোর বাগান বানাই দে। আর সিয়ার নাই ও বাই দে আয়ুকা আমার বুজুর্গ মা বাবার কবর দ্বারো যাইও,
মা বাবার কবর দ্বারা যাইও, মা বাবার জন্য দোয়া করিও, মুর্দে গানের জন্য দোয়া করিও, জিয়ারত করিও। আল্লাহর হাবিবে ফরমায় আলা ফাজুরুহা ফাইন্নাহু ফাইন্না তুযাকিরুল আখিরা। বান্দায় যখন জমিনের মধ্যে জিয়ারত করো, জিয়ারত করলে বান্দার দুনিয়া আখিরাতের ফায়দা হয়ে যায়। যে মানুষ জমিন জিয়ারত করে, জিয়ারত করলে মানুষের দুনিয়া আখিরাতের মধ্যে ফায়দা হয় খেলে রে। বন্দা যখন কবরিস্তানে যাইবাই, কবরিস্তানে যাবার পরে বন্দায় মার কবর ভাই যাইব, বন্দার মনে আইব রে আইজ আমার মা জমিল নাই, আমার বাবা জমিল নাই, অন্ধকার কবরের গাড়াত ঘুমাই গেছে, আমার ভাই জমিল নাই, আমার বোন জমিল নাই, অন্ধকার কবরের গাড়াত। বন্দার মনের মধ্যে কবরের কথা মনের মধ্যে আইব, বন্দার মনের মধ্যে মরণের কথা মনের মধ্যে আইব। বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ব, বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ বন্দার দুনু জানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে আমার বাবা হল রোজা মাস মাংসের ইফতার করাইও। একটা খেজুর দিয়া যদি জমিনে একজন রোজাদার মাংসের ইফতার করাইলাও, আল্লাহ রাব্বুল আলামিনে তোমার নামায় আমলের মধ্যে আর একটা রোজার সওয়াব দিবা। ইলা কিছু সুজাস টাইপের মানুষ আছে, ইলা নাই তাইন তান সব পাইবা, আপনি আপনার সব পাইবা, আর আল্লাহ তান কুদরতর বান্ডার তনে আরেক রোজার সব আপনার দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে জমিন মানুষের ইফতার করাইবা, আর যদি পারেন না পানি দিও ইফতার করাইবা, রোজা মাস সদকা খয়রাত করবা। ও যে ফিতরা এখন আছে না মাতুন না, হ্যাঁ গরিবরে ফিতরা দিবা, জমিন মালর জকাত আদায় করবা। আমরা তো এই খবরও নাই, খালি খাফর লইতাম হতা লইতাম হতা লইতাম, মালর জকাত আদায় করবা। মালর জকাত আদায় করলে মাল আপনার হালাল হইব। যে মালর জকাত আদায় করতা নাই মাল হালাল হইতো না, এই মালটা আপনার লাগে হারাম হয়ে যাইব কিয়ামতের ময়দানও। আমার বাবা হল মালর জকাত আদায় করিও। যে মানুষে জমিনের মধ্যে মালর জকাত আদায় করতে নাই, বন্দা মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই, সেই ময়দানে হাসর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা সাপ বাইরেইব, অজগর সাপের মতন। বন্দা সামনে দিয়ে দৌড়াইবাই, অজগর সাপে পিছন তলে দৌড় আরম্ভ করব। দৌড়াইতে দৌড়াইতে সাপে তোমারে আক্রমণ করে লইব। কারণ জমিন নাই রে, নিতাই নগরের জমিন নাই, আলদে কোদাম দিছে দৌড়াইয়া সরে যাইবাই, তোমারে দৌড়াই কোদাম দিছে সরে যাইবাই, সেটা হইল হাসরের ময়দান। বন্দার সামনে দৌড়াইবা, পিছনে অজগর সাপের মতন সাপে দৌড়াইব। বন্দা হেরান হইবা ভরি যাইব, সাপে ধরি লইব, সমস্ত শরীর বেড়ি দিব। তোমার গালের মধ্যে সাপে কামড় মারব, গালের মধ্যে চুম মারব, সমস্ত গাল বরণের মতন বেদনা হইব। আবার বাম গালের মধ্যে কামড় মারব, ডাইন গাল ভালো হইব, বাম গাল বেদনা হইব। আবার ডাইন গেল খামড় মারব। আল্লাহর বান্দা জানাইব সাপ আজ হাসরের ময়দান এত মুসিবতের সময় কোন কারণে আমার জুলুম অত্যাচার করায়, আল্লাহর হুকুম হইব সাপের জবান খুলি যাইব, সাপে জানাইব। আল্লাহর হুকুমে সাপের জবান খুলব, সাপে হইব বাইরে আমি হাসরের ময়দানের কোন সাপ নাই, আমি হইলাম তোমার পকেটের বন্ধু, তোমার মাল, এই তোমার মাল। জমিনের মধ্যে তুমি মালর যাকাত আদায় করছো না, এসবিআই তোলে ট্রান্সফার করিয়া এক্সিস ব্যাংকের মধ্যে আনলাই, এক্সিস ব্যাংক তোলে বন্ধন ব্যাংক তুমি জমা রাখলাই, জমিন মালের যাকাত আদায় করছো না। আইজ আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ সাপর সুরত বানাই আমারে দিয়া দিলাইছ। এর কারণে যাকাতর মাসলা হিসাব করতে বালা আলিমকলের লগে পরামর্শ করিও, ডরাইয়া আলিমকলের এখন কইন না, কিবার কইবা যে আমার মাদ্রাসা তোলা দিলাম, বুঝাইছে ও অবস্থা। ও ভাই দিবার কাম নাই, তবে যাকাতর মাসলাটা জানো। পুরনো 1 বছর হইতো ঋণ বাদে, ঋণ বাদে আপনার আয় যত টাকা আছে এই টাকার 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় আপনি দিতে লাগবো। যেমন আপনার সারা বছরে 100 টাকা বাঁচিছে, 100 নাই তো আমি কম হয়েছি দেখাই দিয়া, 100 টাকারে 40 ভাগ করলে 1 ভাগও কত পড়বো সাবকত? 2 টাকা 58 না 2.5 টাকা, 2.5 টাকা। 100 টাকার যাকাত কত?
100 টাকার জাকাত হইল 2.5 টাকা, 1000 টাকার জাকাত হইল মাত্র 25 টাকা। ইতা বালা জোয়ান ভাই আইতে বাগরে খানোর দাম নাই মাথো না। ও যে এখন আপনারা গোয়ালিঘরের ওদারও আমার একটা দোকান নয়া খুলিছেন আমার ভাই, আমি গত ফরু শিলচর তনে যাইতে সময় দেখছি ভিড়, প্রায় আমি ডেইলিও যাই আর তো শহীদ বন্যার ওই আমার কইছেন হুজুর হতারা ভাই বাড়াইয়ার উদ্বোধনের দিন আপনি আবার লাগবে। ও কোথাও মজা লাগে। আমি তো রাস্তার যেসাখানো গাড়ি থামাই না, এদিন কইলাম বাইরে বলে গাড়িটা থামাও দেখি যাই চা ফোটা খাইলাই। কোথাও মজার চা যে বানাইছেন আল্লাহর বন্দায়। ও আর নইলে এখন আপনারা যাই 60-70 জন মানুষ বাত আছেন আছেন না, কতজন বাত আছেন? 60-70 জন। এখন জোয়ানে খালি বড়া দিয়ে আর খাসামরিচ গ্যারেন্ডার করা খেসিত্রা, বুঝেছেন? ফান খাইত্রা এদিন দেখছি এক ভাই হদারও ফান খাইত্রা 30 টাকা দাম। ধান তো 1000 টাকার জোকাত তো বেশ ফানও গেছে কিনা নি মাথো না। 1000 টাকার জোকাত কত? 1000 টাকার জোকাত হইল 25 টাকা। 1 লক্ষ টাকার জাকাত হইল মাত্র 2500 টাকা। ও বাইরে 2500 মায়া চাইও না, 2500 মায়া ছাড়িয়া দেও। যদি তোমার 2500 মায়া ছাড়িয়া দেও 97,500 টাকা তোমার জন্য হালাল। আর যদি 2500 জাকাত আদায় করো না, এই 2500 কারণে 97,500 টাকা তোমার জন্য হারাম। এগুন খেয়ে হয়তো মিসকিনে হয়তো মিসকিনের হক আছে। জাকাত এর কারণে আমার বুজুর্গন জাকাত আউরি যে সামান শুরু দিও না। মিসকিন যারা আছে এতিম মিসকিনলে জমিনের মধ্যে দেও। আর খানো দিবাই যদি কোনো মাদ্রাসার মধ্যে মিসকিন ফাউন্ড থাকে মাদ্রাসার দিতে পারবাই, সব মাদ্রাসার দেওয়া সম্ভব হইত নাই। যে মাদ্রাসার মিসকিন নাই ইনো দিতে পারতাই নাই। জাকাতর পয়সা মসজিদের ঘরে লাগতো নাই, লাগবো নি? পাথর না, জাকাতর পয়সা মসজিদের ঘরে লাগতো নাই। এর কারণে তোমার এলাকার মধ্যে এতিম আসইল, এলাকার মধ্যে মিসকিন আসইল, এলাকার মধ্যে গরিব আসইল। ইদা মানুষের জমিনের মধ্যে তুমি জাকাত বন্টন করিয়া দেও। যারা জাকাত খাইবার উপযুক্ত আসইল জাকাতটা দিয়া দেও। এটা বহুত মানুষ আসইল তো শুনলে আবার বেজার হইবা। ময়দা 1 কেজি, টাইগার তেল 200। আউরি টাইগার তেল নিয়ে মাথা মারিয়ে না, মাথা আউট হইব। কারণ এটা বাঙ্গিয়া দেয়। ও গত সরু আনছেন তেল হুদি দিতাম হইলাম এগু কি জাত বলে হুজুর দোকান ধরে বলে চুল আগ বলি ফাট বানাইলি ভাই ওরাও। 1/2 লিটার টাইগার লইয়া আইছে। 1/2 লিটার যদি বাড়িওয়ালারে মাখায় 6 মাসের ভিতরে ফাট হয়ে যাইব নানি মাথাত মাথো না। আসিও না মানুষ মারাই ভাই বাদে কইলাম যাও ইঞ্জিন তেল আনো। ও আনছই তাও তো মানুষ তো সুজাস টাইপর মানুষ গিয়া কইছে 1/2 লিটার তেল দেও পড়াইতাম। এই বেটায় দেখুন লাভ আছে টাইগারও খেস মাথা চালান। ও 200 গ্রাম টাইগার সোয়াবিন 10 টাকি 1 প্যাকেট এগু। কথার নাম জাকাত নি মাত্র না। ইলা হইতো না, উপযুক্ত হিসাব করিয়া পয়সা হিসাব করিয়া যদি ওথাও দেন তেল ময়দা ইটা দিতে পারবা সুন্দর করে দিতায় তো সুন্দর করে দিতায়। আর এই ফেসবুক আর ইটার দিবার দরকার নাই, বুঝতে বেজারও নাই না। আর ওইলেও তো বাধা নাই, ওইলেও তো বাধা নাই, বেজার হইলেও না। কারণ হকমাত মাতিয়া উপযুক্ত আপনার জকাতর মাসলা বুঝতা, জকাত আপনি আদায় করতে এতিম মিসকিনকে দিতায়। এতিম মিসকিনের হক এগোন আপনি দিতায় আপনার মালর। ও আমি পাঞ্জাবি আজ লাগাইছি খালি তো আমার এগু দোয়া লাগবো না, এগু তাই দুইল বালু কিছু লাগছে না, দোয়া লাগবো। এগু না দইলে ফেদা হরতো না। জকাত হইল আপনার মালর ফেদা, ফেদা হরার বাদে আপনার মাল হালাল হইতো। জেলা এগু আপনার জয়রাম দত্ত দিয়া দেবার বাদে ময়লা হরব ওলা জকাত আদায় করার বাদে আপনার টাকাটাইন হালাল হইব। সুবহানাল্লাহ। আমি মাত বুঝাইতাম পারছি নি ভাইয়াই। জমিনও ফিতরা দিবা, আমরা তো খালিও পাইছি আপনার আঠা ময়দা, আর উপরে দি বাড়িতাম না। আর কোনটা নিষেধ আছেন মাথো না। আপনি কিশমিশর আন্দাজে আপনি হিসাব করিয়া ফিতরা দেও বেশ হইব। কিশমিশ যদি সম্ভব হয় না খেজুরের হিসাব করিয়া তুমি ফিতরা দেও লাভ হইব। যদি তোমার সম্ভব হয় তাহলে পনিরের আন্দাজে জমিন তুমি ফিতরা দেও লাভ হইব। ওই ভাই আর ঝামেলা বাড়াইও না, ও ফাঁকিরও আঠাইতাম পারিয়ার না, বুঝতে। এর কারণে ফিতরা দিতা একজন মানুষের সমাজশ্রম একটা দেও যাতে তাইনো কোনটা করতে পারেন। হাত বুঝাই গেছে তো।
আর যারা রে আল্লাহ দ্বন্দ্বলতর মালিক বানাইছে আপনি কিওর আটা ময়দা দিতে হয়, আপনি কিশমিশের আন্দাজে দেন না, আপনি খেজুর নাম্বার 1 খেজুরের আন্দাজে দেন না, আপনি পনিরের আন্দাজে দেন না। একটা ফিতরা যদি একজন রে পনিরের আন্দাজে দেও, ই বন্দার ঈদর হান্দেশ মুসলা আপনার ময়দার হান্দেশ মুসলার হান্দেশ মধুরের হান্দেশ সারা হয়ে যাইব না মাতই না। আল্লাহ আমরা রে ওলা দেবার তৌফিক দান করতা সারা হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন ও যুবক সমাজ ভাইয়াই, আমার নবী ফরমায় রোজা